মিঠাপুকুরে বিএনপি নেতা জহিরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নম্বর খোড়াগাছ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিরুল ইসলামের বাড়িতে সংঘটিত হয়েছে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা। জানা গেছে, গত ১৯ জুলাই রবিবার রাতে বিশ্বকাপ ফাইনাল খেলা শেষে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন। পরিবারের দাবি, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটায়। ফলে রাতভর কিছুই টের পাননি পরিবারের সদস্যরা। সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ঘরের আলমারি, শোকেস ও অন্যান্য আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ঘর থেকে আনুমানিক ২ থেকে ৩ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ২ লাখ টাকা নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনার পরপরই বিষয়টি মিঠাপুকুর থানায় জানানো হয় এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জাহিরুল ইসলাম প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে চোরচক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা 10টার ওই দিক শুচ্ছি, সকালবেলা ভোর 6টার ওই দিক বাচ্চা ডাকতেছে, পেশাব করবে, বাচ্চা ডাকতেছে কিন্তু দরজা বাচ্চা খোলে। আমি বলতেছি, বাবা তুমি দরজাটা খোলো। বাচ্চা কিন্তু দরজা খুলতে পারতেছে না, আবার বলতেছে, আম্মু আবার দরজা খুলতেছে না, খুলি দাও, তুমি খুলি দাও। বাচ্চা খুলতে পারছে না। আমি ফিরো আবার ওই অবস্থায়, ঘুম অবস্থায় আমি উঠতেই পারতেছি না, কিন্তু শব্দ পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু খুলতে পারছি না। আমি জাকির জাহিরুল দুইজন আসছিল, বাক্স আমার অনেক টাকা পয়সা ছিল, বাইর করে নিয়ে বাইরে ঝাড়ছে, আলনাটা বাইর করছে। আর ওই ঘরে আমার বাক্সতে কী ছিল এটা কিন্তু বইয়ের আমার অনেক জিনিস ছিল, গয়নাপাতি মনে করো সম্পূর্ণ গয়নাপাতি একখানে ছিল, সেগুলো হয়তো নিয়েছে। আর কি নিচ্ছে সেটা আমি বলতে পারি। জাকিরের বাড়ি চুরি হয়েছে, আসি দেখেছি সব ওলক পালক এলোমেলো হয়ে আসছে, ঘরের আসবাবপত্র, বাক্স, আল্লাহ সব বাইরে, এগুলোই দেখছি। বাক্স, গহনার বাক্স বাইরে ছিল, সবকিছু মিলে মানে আর কি ছিল। সামনে আম বিক্রি হলো, তো আমের টাকা ছিল বাসায় ২,৫০০ টাকার মতো। আবার আমার আপুর গহনা ছিল ২.৫ ভরি ৩ ভরির মতো। যেগুলো নিয়ে গেছে, ঘরের দরজা কাটছে, আবার ওই যেগুলো জিনিস নিয়ে গেছে সোনা দানা, তার এগুলো ব্যাগ ট্যাগগুলো বাইরে খেলে টালে দিয়ে গেছি। ঘরের বাক্স আর কি বারান্দা ঝাড়াঝাড়ি করি, যা কিছু আসছিল পাইছে, চলে গেছে। রাত্রে প্রায় 10টার দিকে আমরা স্বাভাবিকভাবে ঘুমাই, আর সকালবেলা উঠে অনেক দেরিতে উঠি আর কি। উঠে দেখি আমাদের বাসার সব কিছু এলোমেলো, মানে দরজা ভাঙ্গা। তারপরে আমরা বুঝতে পারি যে আমাদের বাড়িতে চুরি হয়েছে আর কি। ঘরে যাবতীয় আসবাবপত্র, বাক্স, 3-4টে বাক্স আর কি, সবগুলো এলোমেলো। টাকা পয়সা যা ছিল, সোনা গয়না সবকিছু চুরি হয়ে গেছে। পরে আমরা আশপাশের লোক ডাকিয়ে দেখি যে তারা আসার পর আরো অনেক কিছু এলোমেলো অবস্থায় পায় আর কি। তারপর গ্রামের সবাই জানতে পারে। প্রায় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে ক্যাশ ছিল, আর 2 থেকে 2.5 ভরির মতো স্বর্ণ। জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।